আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা আজকে বের হয়েছি আর হিউজ পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আল্লাহর রহমতে এতটাই বৃষ্টি হয়েছে এলাকা গোটায় সবসে দিছে, ডুবে দিছে। আমার গ্রামের থেকে বের হওয়ার সময় জানেন তো কিরকম অবস্থা, আগেও দেখাইছি আপনাদেরকে। বাট এই জায়গাটা পার হয় যে কতটা কঠিন, আর তার মধ্যে এরকম স্পোর্টস বাইক এইরকম পরিবেশে পার করার কষ্টটা ভাই সারা জীবন থেকে যাবে। এ দেখেন রাস্তার অবস্থা দেখেন, কোথায় বের হবেন ঘৃণা লাগবে ভাই, এদিক দিয়ে যাই। আল্লাহ মাফ করো, হে পরম করুণাময় আমার আল্লাহ, এত সুন্দর ওয়েদার দিয়েছো, এত সুন্দর পরিবেশ দিয়েছো, রাস্তা কেন কাদো করে দিলা? আল্লাহ যারা ঠিকাদার আছে তাদেরকে রাস্তা পাকা করার তৌফিক দান করে দাও। আল্লাহ এই রাস্তার ঠিকাদারিত্ব নিয়েছিল, আল্লাহ টাকা মারে খাই চলে গেছে, আল্লাহ তাকে তুমি হেদায়ত দান করো আল্লাহ। কিন্তু ভাই টাকা মারে খাই চলে গেছে, সে আমলির আমলের কথা আজকে তো মনে করেন বিএমপির আমল, বিএমপি সরকার আছে সব নতুনকে করা লাগবে, কোটা কি আছে কে জানে, ওরা কিছুই জানে না। বিএমপি আমলিক খোটা দেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। জাস্ট আমি এতটুকু বলতে চাই, চুরি করলে চোর তো কবই, ভালো কাজ করলে ভালো কাজ বলতাম। আওয়ামী লীগ সরকার সেই আমলে মানুষের গুলি টুলি মেরে গেছে, এই সেই করে গেছে, হ্যান ত্যান করে গেছে, সরকারের আমলেই তো হয়েছে নাকি? সরকারই তো দোষ যাবে এটা এখন। তো আপনার আমলে যদি ভাই টাকা কেউ মারে খায়, আপনার আমলে যদি কেউ এসে কয় যে আমি কাজ জানি না, কোনটা কি কাজ কে জানে, কিভাবে কি হয়েছে না হয়েছে, এগুলো যদি ভাই বলেন তাহলে তো আপনাকে পাটপাড় বলাই লাগবে আমার। যেই সরকারি হোক যেটাই হোক, আমি এতটুকু বলতে চাই, আওয়ামী লীগের আমলে যে উন্নয়নগুলো হয়েছে ঠিক সেম উন্নয়ন যদি বিএনপি সরকার করে, বিএনপি সরকারেরও নাম হবে। কেউ যদি ভালো কিছু করে তার তো নাম হবেই। আওয়ামী লীগের মতো এত বড় একটা ক্ষমতাশালী দল আন্দোলন এই সেই হ্যান ত্যান করার পরে ছাত্র সমাজ যেভাবে হোক হারাইছে। যাই হোক, রাজনীতি নিয়ে কথা বলতে নাই, কেন রাজনীতিতে কথা বললে লাগা তোমার পাওয়ার বেশি মানুষজনের আসে হুটকে ধরে ফেলবে, ধরে ফেলে কেউ বাবা তুমি এটা কি করছেন, তোমার তো আজকে থেকে অবস্থা খারাপ। তো সেটা বড় কথা না, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদলের দিনে রাস্তাঘাট কেমন লাগতেছে আমার কাজে যাবে। আসতো যদি এই বিভীষিকা খুঁজেই পেতে না আমায়। এই গানটা কিন্তু এই বৃষ্টির টাইমে জোশ লাগে শুনতে, তাই না? আমার তো সেই লাগে শুনতে। আর এত সুন্দর পরিবেশ বৃষ্টির পরেই একমাত্র দেখা যায়, আর আমার হেবি ঠান্ডা লাগছে, অস্থির ঠান্ডা, অস্থির। বাইকে বেশি ফুয়েল নাই, এত পরিমাণে চালানো হচ্ছে বাইক। সাধনতলি কেবল খুলছে, বাট সুবল একটু দেখাই যাচ্ছে না। কেউ ভালো আছেন? অফিসে যাবো চাচা। ও আমি কাছে এদিকে আলু নাকি, তাই দোকান দেখলাম, দেখা পেলাম না, তাই আর কি। ঠিক আছে, এরকম পরিবেশে আমি গ্লাস দুটা উঠে দিতে বাধ্য হলাম আজকে একটু ভালো লাগতেছে গ্লাসগুলো দেখে, মানে গ্লাসগুলো দেওয়ার মুড হচ্ছে আর কি আমার। তো গ্লাসগুলো দিয়ে নেই, আর গ্লাসগুলো ঠিক করে নিতে হবে। জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছেন হয়তো বা, আজকে একটু গ্লাসগুলো দেই নাকি, মন খারাপ করেন না আপনারা। আমার গ্লাসগুলোতে ভীষণ ময়লা জমে গেছে। আর এত সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। এই পরিবেশগুলো আমার ভালো লাগে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা। অন্ধকার অন্ধকার, মেঘ মেঘ, ব্লু কালার আকাশ, এত সুন্দর রাস্তা, গ্লাসগুলো না দিলেই নয়। ভালো লাগতো না, অত গ্লাস দিয়ে কি হবে? গ্লাস মোড়ালে এরকম একটা ব্যাপার স্যাপার পাওয়া যায়, এরকম। আসতো যদি বিভীষিকা খুঁজেই পেতে না আমায়, রিমঝিমেই পাতারি সুরের দশা খুঁজেই পেতে না আমায়, মেঘ মিলনে আসতো যদি এই বিভীষিকা খুঁজেই পেতে না আমায়, রিমঝিমেই পাতারি আকুল ছোঁয়া, লা 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 লা, মেঘ মিলনে অনেক আগে। তবে রনিদা নতুন গাড়ি কিনেছেন, মিষ্টি কই? রনিদা গাড়ি কিনছে একটা। এটা হচ্ছে রনিদার দোকান, এখানে আমাদের বাইকের যত রকম কাজ করা লাগে আমরা এখানে করে নেই মাঝে মধ্যেই, আবার আমরাই করি, আমাদের সবে তো হয়। আর এগুলো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি একমাত্র কারণ বলতে পারেন যে ভাই মানে রেগুলারিটি মেনটেন করার জন্য। আর আরেকটা কথা, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, যে আপনারা অনেকেই ভার্সন 3 সম্পর্কে জানতে চাচ্ছেন। ভাই যদি নেওয়ার মন মানসিকতা থাকে নিতে পারেন। এই V3টার বিল্ড কোয়ালিটি ভালো, মানে এই ইন্ডিয়ানটার বিল্ড কোয়ালিটি ভালো না, ইন্দোনেশিয়ারটার বিল্ড কোয়ালিটি হেভি ভালো, বাট এটার বিল্ড কোয়ালিটি অতটাও ভালো না যতটা আমরা মনে করি। মানে R15 এর তুলনায় দাম অনুযায়ী, ভ্যালু ফর মানি, মানে বিল্ড কোয়ালিটি অনুযায়ী বলা যায় না আমার দিক থেকে, আমি মনে করি না। ইন্দোনেশিয়ান যেটা গোল্ডেন কালার সাসপেনশন দেখবেন, ওটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, মোটা, এই প্লাস্টিকগুলো অনেক মোটা, এগুলা যেমনই আছে, এটা ছাড়া তো অফিসিয়াল পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? ওইটা আনঅফিসিয়াল নিতে হবে আপনাকে। আমার এই তো আমাদের অফিসের রাস্তা, সকাল সকাল অফিসে যাচ্ছি, এটাই হচ্ছে মেন কারণ, মেন রিজন। এখানে একটা ব্যাগ থাকার কথা, ভাই একটা ব্যাগ দিয়ে দেওয়ার কথা, দিয়ে গেছে কেউ? দিয়ে তো, ও বাবা রে, গেল মনে হয় হাতটা, হাত শেষ। ব্যাগের মধ্যে জায়নামাজ আছে, জায়নামাজের ভিডিও নিলাম,
আপনারা হয়তো জানেন কালকে রেখে গেছিলাম, মানে র্যাকেটের দোকানে রেখে আসছিলাম, ওখান থেকে আবার স্বাধীন নিয়ে এসছে, নিয়ে সেখানে রাখছিল, আমার মনে ছিল না। দেখেন পাকা সড়ক এখনো হয় নাই। এই ঠিকাদারকেও গালাই ভাই, এই ঠিকাদাররা যেন ভুড়ি মোটা হয়ে যায়। এগুলো দুঃখজনক হলেও সত্যি ভাই, এগুলো মানে বলার মতো ভাষা আমার হাতে নেই, মুখে নেই, কোথাও নেই। আসসালামু আলাইকুম। ফিসকে বলবান কি কারণে দেখে থাকে বলেন দেখি? কেননা বিল্লা ভয়ের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে ফিসকে বলবান, বুঝছেন? দেখেন এখানে বয়সের ওরা আমাদের ভিডিও খুব দেখে, মারামারি ফাইটিং ভিডিও, যে 60টা গেল প্লাস হচ্ছে এদিকে আমার হাতটাও ছিল। এরাও থেকে আছে হতমম্ব হয়ে। বাইক হচ্ছে ফিসকে বলা মানে ক্রাশ কোনটা কোনটা আপনাদেরকে বলি। 1 নম্বর ক্রাশ হচ্ছে FZ R15 মনে করতো আগে, আমি মনে করতাম ছোটবেলা FZ R15 মনে করতো, FZ যে ফেজার মনে করতাম। সব কিছু মিলাই বাইক নিয়ে তো আপনারা রেগুলার ব্লগ দেখেন, আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন। আমি তো অনেক কিছু আপনাদেরকে বলি, কেন বাইক নিয়ে আমার কাজ, বাইক নিয়ে ভিডিও অনেক কিছুই করি ভাই, তাইলে আপনারা জানবেন না কেন? জানাটা স্বাভাবিক। আর বাইক নিয়ে এত কিছু করা হয়, বাইক নিয়ে তো বলাই লাগে। যাই হোক, আমি আমার অফিসের রাস্তা দিয়ে অফিসে যাইতেছি, এইটা হচ্ছে বড় কথা। এখন অফিসে গিয়ে বাইকটা রেখে দিয়ে পরে ব্লগ শেয়ার করার মতো হয়ে থাকলে ব্লগ শেয়ার করবো, বাকিটা ইতিহাস ইনশাআল্লাহ। থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামী ব্লগে। আজকের মতো ঈদ মোবারক। যারা এই পর্যন্ত দেখেছেন ঈদ মোবারক লিখতে ভুলবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।